দলিল বা বায়নাপত্র দলিল সাধারণত ক্রেতা এবং বিক্রেতা এই দুই পক্ষের মধ্যে হয়ে থাকে। বায়নানামা দলিল করার অর্থ হলো যে বিক্রেতা কোনো কিছু বিক্রি করবেন এবং ক্রেতা সেটা কেনার জন্য দর প্রস্তাব করবেন। যিনি বিক্রি করবেন তিনি যদি সেই দর বর্তমান বাজার দর অনুযায়ী সন্তোষজনক মনে করেন, সেই ক্ষেত্রে বিক্রেতা এবং ক্রেতা এই দুইজনের মধ্যে একটি বায়নাপত্র চুক্তি সম্পাদিত হয়। অর্থাৎ জমি, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি বা যেটাই কিনেন না কেন সব ক্ষেত্রেই বায়নানামা দলিল সম্পাদন হতে পারে। এখানে বায়নানামা দলিল বাংলাদেশের প্রেক্ষাপটে 300 টাকার স্ট্যাম্পে, নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর করতে হয় এবং এটার মেয়াদ 1 মাস, 3 মাস বা 6 মাস, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে মেয়াদটি নির্ধারণ করা হয়। তো ধরুন আপনি একটি জমি ক্রয় করার জন্য বিক্রেতার সাথে বায়নাপত্রে আবদ্ধ হলেন। তো দেখা গেল যে আপনি টোটাল সম্পত্তির মূল্য যদি 1 কোটি টাকা হয়ে থাকে, তাহলে সেখানে আপনি বায়না বাবদ 10 লাখ, 5 লাখ, 20 লাখ বা যে কোনো একটা অ্যামাউন্ট বিক্রেতাকে পরিশোধ করলেন এবং এর অনুকূলে আপনাদের দুই পক্ষের মধ্যে একটি বায়নানামা চুক্তিপত্র সম্পাদন হলো। তো সেটির মেয়াদ ধরুন আপনারা 3 মাস দিলেন। তো বায়নাপত্রটি সম্পাদন হওয়ার পর দেখা গেছে যে অন্য কোনো দুষ্ট লোক বা প্রভাবশালী লোক সেই একই জমিটি বেশি দামে ক্রয় করার জন্য বিক্রেতাকে নানানভাবে প্ররোচিত করে থাকে। তো বিক্রেতা যদি এক কথার মানুষ হয়ে থাকে, তাহলে তিনি কোনো দুষ্ট লোকের কথায় কখনোই কর্ণপাত করবেন না। এর কারণ হচ্ছে তিনি তার জমিটি আপনার অনুকূলে বিক্রয় করার জন্য চূড়ান্তভাবে জবান দিয়েছেন, কথা দিয়েছেন এবং একটি চুক্তিপত্র সম্পাদন করেছেন, যেটিকে আমরা বায়নাপত্র দলিল বলে থাকি। আবার কিছু লোক আছে আমাদের দেশের প্রেক্ষাপটে, এটা সচরাচরই দেখা যায় যে দুষ্ট লোকের কথায় বা অতি মূল্য পাওয়ার লোভে কিছু লোক বায়নাপত্রকে অস্বীকার করে অথবা ক্রেতার বরাবরে নির্দিষ্ট সময় পর জমিটি রেজিস্ট্রি করে দিতে এসে নানান ধরনের তালবাহানা করে, অপারগতা প্রকাশ করে বা তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখে, তাকে অ্যাভয়েড করে নানান ধরনের সমস্যা সৃষ্টি করে থাকে। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে যদি আপনার বায়নাপত্রের মেয়াদ 3 মাস হয়ে থাকে, ধরুন জমিটির সর্বমোট মূল্য 1 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে এবং আপনি বায়না বাবদ বিক্রেতাকে 5 লক্ষ টাকা পরিশোধ করলেন, তাহলে বাকি থাকে 95 লক্ষ টাকা। বায়নার মেয়াদ যেহেতু 3 মাস দেওয়া আছে, এই 3 মাস পর্যন্ত আপনি বিক্রেতাকে বোঝাতে চেষ্টা করবেন যে আপনি আপনার জমিটি এই মূল্যে আমার কাছে বিক্রয় করার জন্য বায়নাপত্রে আবদ্ধ হয়েছেন এবং আমার কাছ থেকে 5 লক্ষ টাকা আপনি অগ্রিম বায়না বাবদ গ্রহণ করেছেন। এখন জমিটি আমাকে রেজিস্ট্রেশন করে দেওয়ার নৈতিক দায়িত্ব আপনার রয়েছে। তারপরেও যদি সে কোনোভাবে রাজি না হয়, নানান ধরনের তালবাহানা করে, সে আপনার সাথে যোগাযোগ না করে বা আপনাকে জমিটি সে রেজিস্ট্রেশন করে না দেওয়ার জন্য নানান ধরনের ফন্দি ফিকির করে, সেই ক্ষেত্রে আপনি 3 মাস অতিবাহিত হওয়ার জন্য অপেক্ষা করবেন। যদি 3 মাস পার হয়ে যায়, তাহলে আপনি কোর্টে মামলা করতে হবে। তো কোর্টে মামলা করলে মাননীয় বিচারপতি অবশ্যই বিষয়টি পর্যালোচনা করবেন এবং আপনারা বায়নাপত্রটি করার সময় যাদেরকে সাক্ষী হিসেবে রেখেছেন তাদেরকে ডাকবে এবং তাদের মতামত নেবে এবং বায়নাপত্রটি তারা পর্যবেক্ষণ করবে এবং চূড়ান্ত রায় দিবে। সেই ক্ষেত্রে
মোট মূল্যের বাকি যে 95 লক্ষ টাকা আপনি বিক্রেতাকে দেওয়ার কথা ছিল, সেই টাকাটি কোর্টে জমা দেওয়ার জন্য মাননীয় বিচারপতি নির্দেশনা প্রদান করবেন। কোর্টের নির্দেশ অনুসারে আপনি যখন মোট মূল্যের বাকি 95 লক্ষ টাকা কোর্টে জমা দেবেন, তখন কোর্ট আপনার বরাবরে জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য মাননীয় সাব রেজিস্ট্রার মহোদয়কে নির্দেশ দিবেন এবং তিনি কোর্টের আদেশ অনুযায়ী উক্ত বায়নাকৃত জমিটি আপনার বরাবরে রেজিস্ট্রেশন করে দিবেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, যাদেরকে বায়নাপত্রে সাক্ষী হিসেবে নেবেন তাদেরকে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং সমাজের গণ্যমান্য লোক হিসেবে পরিচিতি যাদের রয়েছে তাদেরকে যদি নেন তাহলে সেটা অনেক উপকারে আসবে। এর কারণ হচ্ছে যে যাদেরকে আপনি সাক্ষী হিসেবে নিলেন, বিক্রেতা যদি তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বা ভয়ভীতি দেখিয়ে আপনার পক্ষে সাক্ষ্য দিতে যদি তাকে রাজি করিয়ে ফেলে তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। এই জন্য যাদেরকেই সাক্ষী হিসেবে নেবেন তারা যাতে কোনো ঝামেলা হলে কোর্টে দাঁড়িয়ে আপনার পক্ষে সঠিক এবং সত্য কথাটি বলে, আপনার পক্ষে যাতে বলে, অর্থাৎ যেটি বাস্তবে ঘটেছে যে তাদের উপস্থিতিতে বিক্রেতা জমি বিক্রয় করার জন্য মূল্য নির্ধারণ করেছে এবং মোট মূল্য থেকে সে ক্রেতার কাছ থেকে বায়না বাবদ 5 লক্ষ টাকা গ্রহণ করেছে এবং সাক্ষীদের উপস্থিতিতে সেই বায়নাপত্রটি লেখা হয়েছে, সম্পাদন করা হয়েছে, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। আর যদি তারা ব্যাগরা দিয়ে বসে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করে তাহলে কিন্তু আপনাকে সমস্যা পড়তে হবে। এই জন্য যাদেরকে সাক্ষী হিসেবে নেবেন তাদেরকে অবশ্যই সৎ চরিত্রের অধিকারী হতে হবে এবং সমাজে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং গণ্যমান্য ব্যক্তি হলে সেটা আপনার জন্য অনেক ভালো হবে। যাই হোক, যদি বিক্রেতা সমস্যা করে তাহলে সেটা ক্রেতার জন্য একটা দুঃসংবাদ এবং ক্রেতাও এখানে অনেক হয়রানির সৃষ্টি হবে। এই জন্য জমি বা ফ্ল্যাট বা বাড়ি যেটাই কিনেন না কেন বিক্রেতা এবং ক্রেতা একে অপরকে খুব ভালোভাবে যাচাই বাছাই করে তারপর বিক্রয় চুক্তিতে আবদ্ধ হবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।